দেখেন, আজকে বললে তো আমাদের যেটা আপনি বললেন যে হ্যাঁ আজকে, এটা আমরা দীর্ঘ দিন থেকে করে আসছি। আমাদের নবশক্তি ক্লাব, ওয়েলফেয়ার ক্লাব যখন থেকে সৃষ্টি তখন থেকেই এই আমাদের ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরই হয়। সেই হিসাবেই আমাদের এটা প্রতি বছরের রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের ফুটবল খেলাটা আমরা করতে বাধ্য এবং আমরা করি প্রতি বছর। বলবেন। হ্যাঁ দেখুন, 9 সেটের খেলাটা আমরা আগের থেকেই হতো আমাদের। যখন এই যে প্রদীপ আমরা খেলতাম তখন আমরা 9 সেটেই খেলতাম, তখন আমরা খালি পেয়ে খেলতাম। তো এখন যুগের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তনের সঙ্গে আমাদের কিছুটা পরিবর্তন হতে হয়, যার জন্যই আজকে এই মানে খালি পায়ে থেকে ফুটবল বুটে আসা। আর পাশাপাশি যেটা বলবো যে বড় একটু আমাদের এর আগে ছোটোই খেলা ছিল, আমাদের প্রাইজ মানিটাও কম ছিল, এর আগে ট্রফি ছিল ছোটো নগণ্য। এখন মানে আমরা একটু বড় প্রাইজ দেওয়ার চেষ্টা করলাম, দেখি কীরকম সফলতা আসে। তো যাই হোক, আমরা যে সকল জায়গায় একটু সহযোগিতা চেয়েছি সেখানেও আমরা মোটামুটি সহযোগিতা পেয়েছি। পাশাপাশি আমরা ক্লাব মেম্বার্সরা কিছুটা সহযোগিতা করে আজকে এই বড় ধরনের মানে প্রাইজ মানিটা রাখতে পেরেছি। এখন দেখা যায় যে নেশাগ্রস্তর দিকে ইয়ং ছেলেপেলেরা অনেক দূর এগিয়ে গেছে, মাঠমুখী আবার আপনারা করতে পারবেন এই খেলার মাধ্যমে? এই কথাটা আমি আগেই বলতাম, যদিও আপনি জিজ্ঞাসা করলেন, খুব ভালো হলো। যাই হোক, আজকের যে প্রজন্ম, এই প্রজন্মর যে মোবাইলের জন্য যে মোবাইলের নেশা হয়ে গেছে, কেউ ওই ফ্রি ফায়ার খেলছে, ওই পাবজি খেলছে, বিভিন্ন ধরনের খেলা মোবাইলে খেলছে, তাতে কি হচ্ছে আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এই প্রচেষ্টা যে ইয়ং জেনারেশনটা যাতে খেলাধুলার মাধ্যমে থাকে, যাতে তাদের শারীরিক শরীরচর্চা হয়, শরীরটা চর্চা হয়। পাশাপাশি আমি প্রত্যেকটা গার্জেনের কাছে আমি আবেদন রাখবো যে আপনাদের বাচ্চা ছেলেদের কাছে মোবাইল তুলে না দিয়ে খেলার সরঞ্জাম তুলে দিন, মাঠমুখী করার চেষ্টা করুন। এটা আমি প্রত্যেকটা গার্জেন মা বাবার কাছে কিন্তু আবেদন রাখবো। টোটাল কয়টি দলের খেলা আয়োজন করেছিলেন? টোটাল আমাদের 8টা দলের খেলা ছিল। এই প্রথম 8 দলীয় খেলা না প্রথম? না, এর আগে আমাদের 16 দলীয় খেলাও হয়েছে, এইবারই প্রথম আমরা 8 দলীয় খেলা। কত বছর পাও দিলেন? এটা আমাদের মোটামুটি 35 বছর হলো। আপনার নাম? আমার নাম কনকলাল মোহন। কোন দায়িত্বে রয়েছে? ক্যাশিয়ার ক্লাবের। খুব ভালো লাগছে, পুরোনো দিনের সেই স্মৃতিগুলো মনে পড়ছে। কারণ এই নবশক্তি মাঠেই আমরা বেশ কয়েকবার এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম, তো সেই স্মৃতিটাই ফিরে আসতেছে। বলবেন না, অ্যাকচুয়ালি প্রথম কথা হলো যে খেলায় পার্টিসিপেট করাটাই, অংশগ্রহণ করাটাই হলো সবথেকে বড় ব্যাপার। হার জিত আছে, কিন্তু তার সাথে সাথে আমি যে সেমিফাইনাল একটা দেখলাম, ফাইনালটা দেখলাম, তাতে খেলার মান খুব সুন্দর। এর আগেও সেমিফাইনালে যে একটা টিম পরাজিত হলো, সেটাও খুব সুন্দর খেলেছে, কিন্তু টাইব্রেকারের মাধ্যমে ওরা পরাজিত হয়েছে। খেলার মান খুব ভালো। ফাইনালও কিন্তু টাইব্রেকারের মাধ্যমে কিন্তু ফাইনাল, যেহেতু সংক্ষিপ্ত সময়, তার জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যেগুলো ওয়ানডে টুর্নামেন্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে টাইব্রেকারে যায়, যেহেতু সময়টা খুব সীমিত থাকে। সাধারণ জনগণের উদ্দেশ্যে কী বলবেন? সাধারণ জনগণের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এর আগে আমার বন্ধু বলল যে অ্যাকচুয়ালি স্বাস্থ্যই সম্পদ। বর্তমান পরিস্থিতিতে যেভাবে যুব সমাজ নেশাগ্রস্তভাবে বা মোবাইলে আসক্ত হয়ে মাঠমুখে কিন্তু কেউ হচ্ছে না। আমরা যে সময়টা ছিলাম, প্রায় বিকালবেলাটাই আমরা মাঠে কাটাতাম। তার জন্য আমাদের শারীরিক মানসিকভাবে সেই সময়টায় আমরা যারা ছিলাম অনেক সুস্থ ছিলাম, এবং বাকি পারিপার্শ্বিক সেরকম কিন্তু সমস্যার সৃষ্টি হতো না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেহেতু খেলাধুলা থেকে মানুষ যুব সমাজ সরে গেছে, তার জন্য বিক্ষিপ্তভাবে অনেক কিছুই অসুবিধা হচ্ছে। তাই আমি সবাইকে বলবো যে মাঠমুখী হোক। আমরা যারা সিনিয়র আছে, আমরাও যদি মাঠে একটু সময় দিই, তাহলে যুব সমাজ থেকে শুরু করে পুরো সমাজ ব্যবস্থাটাই খুব একটা ভালো জায়গায় থাকবে। এই বার্তাটাই দেবো যে সবাই যেন মাঠমুখী হয়। আপনার নাম ও পরিচয়? আমার নাম প্রদীপ কুমার সিংহ, চোপড়ার ভূমি কর্মাধ্যক্ষ। নবশক্তিকে এটা ধন্যবাদ দিতে হবে। প্রত্যেক বছরের না, এবারও এরা যে খেলা জিতেছে খুব সুন্দর খেলা, আর যে কয়টা 8টা টিম যে খেলছে খুব সুন্দর খেলছে, খুবই ভালো। এটা এদের উদ্দেশ্যে নবশক্তি ক্লাবের যে সকল সদস্য আছে বা পাগলিগঞ্জ ভাটার যে সকল এখানকার সমাজ আছে, তাদেরকে অশেষ ধন্যবাদ দেবো আমার তরফ থেকে, যেন এটা ওরা ধরে রাখতে পারে। আমরা যতদূর পারবো সহযোগিতা করবো এদেরকে। খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বলবেন? খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো, ওরা যদি যেরকম বল খেলতেছে, এটা যদি সম্পূর্ণভাবে ধরে রাখে, তাহলে ওদের শরীর চর্চাও ভালো হবে, আমাদের এলাকার একটা সুনাম হবে। তো খেলা হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম নগেন্দ্রনাথ সিংহ। কোন দায়িত্বে রয়েছে?